আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও দুনিয়ার বান্দারা শোনো, উবুদু আমি আল্লাহর ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমার রব, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বেও যারা ছিলেন। আওয়াজ দিয়ে বলবেন বাবা, এদেরকেও বানাইছেন, সৃষ্টি করেছেন কে? হায় হায়, আমার আল্লাহ এত সুন্দর করে আপনারে বানাইলেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াসসাইতুন ওয়া তুরি সাইদিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তিনের কসম খেয়ে বললাম, জাইতুনের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ সিনান পাহাড়ের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ আমার পবিত্র ঘর বাইতুল্লাহ এই নগরী আমি আল্লাহ কসম খেয়ে বললাম, আমি আল্লাহ তোমাদের শুধু বানাই নাই, আমি দয়ার মালিক। দুনিয়ার জমিনে তোমাদের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর সর্বোচ্চ অবয়ব দিয়া এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাদেরকে আমি শুধু বানাই নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই বনি আদমের ভিতরে আমি কি বলে, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে বনি আদম মানুষদেরকে দুনিয়ার জমিনে বড় সম্মানিত করেছি। চিল্লা কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয়, শুধু তোমাদেরকে আমি আল্লাহ সৌন্দর্য দান করেছি, সম্মান দান করেছি। ব্যাপারটা এমন না রে গোলাম, লক্ষ্য করো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন। আপনার কষ্ট হইলে আমার তো বেশি হওয়ার কথা। আমি সেই মাদারীপুর থেকে গাড়ি চালাইয়া কক্সবাজার এসে বয়ান কইরা আবার চলে যাবো মাদারীপুরে ইনশাআল্লাহ। আল্লাহ যদি নেয়, বয়ানও করতেছি, আর আপনারা যদি একটু হা না কথা না খান, মাইকের আওয়াজও আমার কাছে মনপুত হচ্ছে না। ওনাদের কাছে ঠিক আছে, আপনাদের কাছেও ঠিক আছে, কিন্তু আমার কাছে কষ্ট হচ্ছে। হলেও তো আমার কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হলেও আমার কথা বলতে হবে। এবার একটু ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ শুধু আপনাকে মানুষ বানান নাই, আল্লাহ শুধু আপনাকে বান্দা সম্মানিত বানান নাই, আল্লাহ শুধু আপনাকে দুনিয়ায় দামি বানান নাই। আপনার গুণ কি কি আমি বলতেছি, একটু ভালোভাবে লক্ষ্য করেন বাবা। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও দুনিয়ার বান্দারা, এবার আমি আল্লাহ তোমাদেরকে জমিন দান করলাম, এই জমিনের ভিতরে বিচরণ করবা, এই জমিনের ভিতরে ঘুমাইবা, এই জমিনের ভিতরে চলবা। শুধু তাই না, জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইছি। ও দুনিয়ার বান্দারা, কয় কেন? কয় ঘরের ভিতরে থাকতে বান্দার কি লাগবে? ঘরের চাল লাগবে, ঘরের টিন লাগবে, ঘরের ছাদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানাতে গোলাম, আমি আল্লাহ তোমাদের চলার জন্য এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আসমান বানায় দিছি। শুধু তাই না, আমি আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আমি আল্লাহ যেই আসমানটারে বানাইছি, ওই আসমান দিয়ে আমি আল্লাহ শুধু বানায়া কান্ত হই নাই রে গোলাম, আমি আল্লাহ ওই আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। জমিনের ভিতরে পানি হবে না, পানি থাকবে না, শস্য শ্যামল থাকবে না, জমিনের ভিতরে পানি থাকবে না, কোন ধরনের ফল ফলাদি জন্মাবে না। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের আসমান থেকে এবার পানি বর্ষণ করি রে বান্দারা। শুধু তাই না, কি রেখেছি শুনো,
ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানে সূর্য দিয়েছি রে গোলাম। দিনের বেলায় এই সূর্য দিয়ে তোমরা কি করবা? চলবা, বদরপণ করবা, এই দুনিয়ার জমিনে চলমান রুজির ব্যবস্থা করবা। ও গোলাম, আমি আল্লাহ এই সূর্যটা আবার ডুবাইয়া দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য একটা ডিম লাইট, একটা চন্দ্রের ব্যবস্থা করেছি। বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের জন্য আরো বানাইছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাতটাকে আবরণ দিয়েছি, আমি আল্লাহ পোশাক পরায় দিয়েছি। অন্ধকার থাকবে, তুমি আরাম করবা ঘুমায়া ঘুমায়া। সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দা, এমন আল্লাহ কই পাইবা? আল্লাহর কথা কেন মানো না? একটু চিন্তা করার দরকার আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, এই দুনিয়ার ভিতরে আমার নাম ছিল না, এই দুনিয়ার ভিতরে আমি বান্দার কোন গন্ধ ছিল না, আমি মৃত একটা বান্দা ছিলাম রে বান্দা। শোনো, আমার আল্লাহ আমার হায়াত দান করলো, আমার আল্লাহ আবার আমাকে মরণ দান করবেন, আমার আল্লাহ আবার তার কাছে ফিরে নিয়ে যাবেন। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ জানায় الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। দুনিয়ার বান্দারা, এই আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করে, এর মাধ্যমে আল্লাহ আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে। একটু চিল্লা বলেন ঠিক কিনা? কোন লিডার আপনার আর আমার রিজিকের ব্যবস্থা করতে পারে? হায় হায়, ও বান্দা, কার রক্ত দিয়া দুনিয়ার জমিনে চলো? কার জমিনে চলো? কার আসমানের নিচে চলো রে বান্দা? একটু ফিকির করো, একটু চিন্তায় মনটা লাগায় দেও। এত সুন্দর করে আল্লাহ আমাকে খামাখা বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার বান্দারা, কি মনে করেছো, কি ধারণা করেছো এই দুনিয়া আল্লাহ অনার্থক বানাইছেন? আল্লাহ কয় না, আমি আল্লাহ অনার্থক বানাই নাই। কেন বানিয়েছেন মালিক? মালিক ডাক দিয়া বলেন, আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? ও বাবাজি, আল্লাহর বান্দারা, গোলামি করবা কয়, খেয়াল করো, তুমি দুনিয়ার জমিনে গোলামি করো না, অথচ গোলামি করো। একটু লক্ষ্য করো, এই দুনিয়ার ভিতরে আমি যদি বিএনপি না করি, বিএনপির বিরুদ্ধে কথা বলি, বিএনপি আলারা আমার মাইক কেড়ে নিয়ে যায়। আওয়ামী লীগ না করি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আওয়ামী লীগ আলারা আমার মাইক টেনে নিয়ে যায়। জামাত ইসলাম না করি, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি, জামাত ইসলাম আলারা আমার মাইক টেনে নিয়ে যায়, মাহফিল করতে দেয় না। এক একটা দল বলে, সব দলের কথাই আমি বলতে চাই রে বাবা। একটু খেয়াল করো, যে মালিক এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর মালিকের দুনিয়ায় থাকি, একটু বলবা না আল্লাহ কি একদিনের জন্য জমান থেকে রিজিক টেনে নিয়ে গেছেনি? বলেন হ্যাঁ? আওয়ামী লীগালারা দল কি বলে, 15-16 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে। সবার উপরে জুলুম করে নাই, কারো উপরে জুলুম করছে, আর কারো আঙ্গুল রে কলা গাছ বানায় দিছে। আঙ্গুল রে কি বানাইছে? কলা গাছ। কত কলা গাছ বুঝেননি? আঙ্গুল মোটা না কলা গাছ মোটা?
খাতা খান না কেন? তার মানে আওয়ামী লীগ দুনিয়ার সবার খারাপ করেন নাই, সবাইকে কি করেন নাই? ধ্বংস করে দেন নাই, জুলুম করেন নাই। দুই এক শ্রেণী যারা তাদের দলের বিরুদ্ধে হয়, তাদের কি করেছে? তাদের গুম করেছে, তাদের খুন করেছে রে বান্দারা। তাদের জন্য কি ঘর বানাইছে? কথা বলেন, কি ঘর? জোরে বলেন না, কি ঘর? আয়নাঘর। কিসের বড়াই দিয়া? ক্ষমতার বড়াই দিয়া। একটু দেখো দুনিয়ার বান্দা, তাদের মতের বিরুদ্ধে আমরা ভালো ছিলাম না, এখন আমরা দাঁড়াইছি আমাদের মতের বিরুদ্ধে। তারা বাংলাদেশে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি, আল্লাহর বান্দা, আল্লাহর নিজাম কত সুন্দর। বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর বান্দা বাদশাহ। এবার বাদশাহ নামদার, ওনার কাছে তার প্রজারা এবার বলতেছে, বাদশাহ নামদার, আপনার এলাকার ভিতরে এমন একজন পাদ্রী, বড় আল্লাহওয়ালা, আর হামেশা জিকিরের ভিতরে মশগুল থাকে, দুনিয়ার কোনো গুনাহ করে না। বান্দার এমন 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 গুণগুলা বর্ণনা করার পর বাদশাহ নামদার ডেকে বলে, আল্লাহর ওলি পাদ্রীকে আমার দরবারে ডেকে আনো। পাদ্রীকে আনলেন, আনার পরে সুন্দর মেহমানদারি করলেন, সুন্দর খানা খাওয়াইলেন। ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আপনি দরবারে থাকবেন, এই দরবার থেকে আপনি জিতে পারবেন না। আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনার দরবারে আপনি রাখবেন, আপনি অতিথিয়তা আপনি সুন্দর করেছেন, আত্মীয়তা বজায় রেখেছেন, সুন্দরভাবে আমার জন্য সবকিছু করেছেন রে বাদশাহ নামদার। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে রাখার জন্য প্রস্তাব দিয়ে দিলেন, এটাও ভালো কথা। তবে আমি জানতে চাই বাদশাহ নামদার, আমি যদি আপনার একজন দাসীর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, আপনি আমারে রাখবেননি? ও মুসলমান, বারবার বুঝাইতে চাই, কার দুনিয়ায় থাকো, আল্লাহ সার দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। মুসলমান, আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলার পর বাদশাহ নামদারের মেজাজ গরম হয়ে গেছে। আমার দরবারে একজন জিনাখোর থাকবে, বেবিচারিনী, বেবিচার কারক থাকবে, হতে পারে না। আল্লাহর বান্দা এবার দাঁড়ায় বলে, বাদশাহ নামদার, শুনেন না, আমি আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে বৈশা বেবিচার করি, আল্লাহ এই দুনিয়া থেকে বাইর কইরা দেয় নাই। এই জমিনের ভিতরে বৈশা জিনা করি, আল্লাহ এখান থেকে বের করে দেয় নাই। এই জমিনের ভিতরে কত নাফরমানি করি রে বাদশাহ নামদার, আমার আল্লাহ এই জমিন থেকে বের করে দেয় নাই। ও বাদশাহ, আপনার দরবারে থাইকে আমার কোনো লাভ নাই, আমি আমার মাওলার দরবারে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা,